বাংলাদেশে যেমন হয়েছিল ঘরের মাঠে শুরুতে এগিয়ে যাওয়া, সেই ম্যাচ শেষ পর্যন্ত নানা নাটকীয়তায় ম্যাচটা হেরে যায়। এই মাঠে অনেকে আশা করেছিল যেহেতু বাংলাদেশ ভালো জোশ নিয়ে খেলেছে এবং সেই জোশটা ওখানেও যদি দেখাতে পারে, বাংলাদেশ টিম হিসেবে যেহেতু বেশ ভালো এখন কম্প্যাক্ট টিম, ভালো কিছু হবে। তো সেই জায়গা থেকে বাংলাদেশ ম্যাচ গোল খেয়ে শুরু করলো এবং 22 মিনিটের মাথায় আমরা জানি যে একটা ফ্রি কিক হামজা সেটা নিয়েছিলেন, যদিও মোটামুটি দূর থেকে ছিল, ডিফ্লেক্ট হয়ে যায়, সেই সুযোগটা হাতছাড়া হয়। তবে 36 মিনিটের মাথায় যেটা হয় যে তারিক কাজে একটা ফাউল করে বসেন একেবারে ডিপ বক্সের মধ্যে, এবং সেই ফাউল কাজে লাগিয়ে অবশ্যই পেনাল্টিতে সহজ গোল। এখানে আবার গোলরক্ষক নিয়ে একটা প্রশ্ন তো ওঠেই, এবং শেষ দিকে রাকিব একেবারে শেষ মুহূর্তে ওই গোলটা শোধ দিতে পারে। তো বিদেশের মাটিতে বা অ্যাওয়ে ম্যাচে যে সেই ড্রটা করতে পারা, সেই জায়গাটায় অবশ্যই বাংলাদেশ ভালো করেছে। তো কি বলবেন যে এই স্যাটিসফাইং পুরো ম্যাচটা, নাকি রেজাল্ট মানুষের পক্ষে আসা উচিত ছিল পুরো ম্যাচ দেখে? রঞ্জন, আমি যেটা বলবো যে হংকং তাদের এই মাঠে বা ঘরের মাঠে সবশেষ 8 ম্যাচ কিন্তু তারা অপরাজিত। ইন্ডিয়াও কিন্তু সেখানে হেরে এসেছে, নেপাল গোল শূন্য ড্র করেছিল, এবং গত বছরের জুনের পর তারা ঘরের মাঠে হারেনি। বাংলাদেশ কিন্তু আজকে সেখানে ড্র করেছে, এবং এটা আমি বলবো যে আমাদের ঘরের মাঠে যে ম্যাচটা বাংলাদেশ খেলেছিল সেখানে শেষ মুহূর্তে যে কামব্যাকটা ছিল ওই ম্যাচে, ওইটাই কিন্তু বাংলাদেশের প্রাপ্তি ছিল। এবং আমার যেটা মনে হয় যে সেই আত্মবিশ্বাসটাই কিন্তু আজকে হংকংয়ের মাটিতে ফুটবলাররা দেখেছেন এবং সেটা প্রয়োগ করেছেন, এবং এইখানে ড্রটাও কিন্তু আপনি কোনোভাবেই খাটো করার কোনো সুযোগ নেই। যেটি বলছেন যে হামজা ফ্রিকিকটা, এরকম ফ্রিকিকে প্রত্যেক দিন কিন্তু গোল হবে না। এটা ক্রিস্টিয়ানো রোনালদোও করতে পারেননি, মেসিও করতে পারেন না, হামজাও করতে পারবেন না। হয়তো 10টার মধ্যে 5টা হবে বা 3টা হবে, 7টা হবে না, এরকম এটা মেনে নিতে হবে। তারেক কাজী যে পেনাল্টিটা, এটা আসলে কি বলবো যে এটা দুর্ভাগ্যজনক যে পেনাল্টিটা হয়েছে, হয়তো নাও হতে পারতো, কিন্তু রেফারির কাছে মনে হচ্ছে যে সেখানে হয়তো মিতুল মার্মা আরেকটু কনফিডেন্ট হলে হয়তো তিনি সেটা ফিরিয়ে দিতে পারতেন। সেটাও আসলে বললাম না, দিন যখন যার যেরকম যাবে সেটা হবে, এটা নিয়েও আপসেট হওয়ার কিছু নেই। তবে প্রাপ্তি তো অবশ্যই যে হংকংয়ের মাটিতে এত দর্শক আপনি দেখেছেন, প্রায় 45,000, তার মধ্যে 44,000 দর্শক কিন্তু হংকংয়ের, এবং সেই মাঠে আপনি শেষ মুহূর্তে গোল করে ড্র নিয়ে ফিরেছেন। আরেকটা প্লাস পয়েন্ট বলবো এই ম্যাচে যে বাংলাদেশ এই 83 মিনিটে গোল শোধ দেওয়ার পরে, যদি আমরা বলি যে 7 মিনিট এবং 6 মিনিট এক্সট্রা টাইম, 13 মিনিট কিন্তু তারা আর গোল কনসিড করেনি। এইটাও নিশ্চয়ই বাংলাদেশের পরের যে ম্যাচ হবে সেই ম্যাচটাতে অনেক বেশি আত্মবিশ্বাসী করবে হামজা জামালদের, এবং এই ড্রটা একটু দরকার ছিল। হয়তো আমাদের সমীকরণ কী হবে কঠিন হয়ে গেছে, বা হয়তো আর সুযোগ নেই, সেই হিসেবে না গিয়ে এই ড্রটা এই দলটার জন্য অনেক বেশি দরকার ছিল। কারণ যারা এখন ফুটবলে নতুন করে ফুটবল দেখছেন, ফুটবলের জোয়ারে গা ভাসিয়েছেন, তারাও কিন্তু এরকম একটা রেজাল্ট চাচ্ছিলেন, অ্যাটলিস্ট ড্র হোক। সেটা হয়তো ঘরের মাঠেই হতে পারতো, আনফর্চুনেটলি হয়নি, কিন্তু হংকংয়ে হয়েছে। আমি বলবো যে এটা অনেকটা জয়ের সমানই ড্র বাংলাদেশের জন্য। একেবারেই।